হ্যালো মাই ভিউয়ার্স, আবারও নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখতে দেখতে একটি বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, চলে এসেছে চৈত্র মাস। চৈত্র মাস মানেই নতুন বছরকে স্বাগত করার জন্য প্রস্তুতি নেওয়া। তো তাই সকালবেলা খাওয়া দাওয়া সেরে একদম কাজে লেগে পড়লাম। ঘরদোরগুলো একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু চৈত্র মাসে আবার আমার মেয়ের জন্মদিন, তো আরও কিছুদিন পরে মেয়ের জন্মদিন, তো সেই জন্য সব কিছু করে নিচ্ছি কাজকর্ম। আবার বেশ কিছু কাপড় চোপড় ধুয়ে উঠোনে ছড়িয়ে দিয়েছি। আর রৌদ্রটাও তেমন একটা ভালো না। আর এই দিকে দেখেছো তো, মেয়ে খুব কান্নাকাটি করছিল। আইসক্রিম কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। মেয়েকে বলছিলাম কি আগে ভাত খাবে তারপর আইসক্রিম দেবো তোমাকে, না সহ্য হচ্ছিল না, তার জন্য খুব রাগ হয়ে গেছে। তো তারপর একদম সকালবেলা সব কাজ সেরে আমি স্নান দান সেরে এখন পুজো দিচ্ছিলাম। আজ আবার মনটা খুব ভালো, খুশি, কারণ আজ সৃজার পাপা বাড়ি আসছে, তো সেই জন্য খুব খুশি। তো এই তো দেখো বিকালবেলা সৃজার পাপা চলে এসছে। তো সৃজা কিন্তু খুব খুশি, সারাদিন বলছিল পাপা আসছে, কখন আসবে, ট্রেন দিয়ে আসছে। তো খুব খুশি মেয়ে। আর এই দেখতে পাচ্ছ ওর কাঁধে এই স্কুল ব্যাগটা, আজ 3-4 দিন ধরে এই স্কুল ব্যাগটা কন্টিনিউ ওর পিঠে থাকে। শুধু শোবার সময় পিঠ থেকে খুলে রাখি। সব সময় বলে যে স্কুলে যাবে কি একটা, স্কুলে যাওয়ার খুব আনন্দে আছে। তো তারপর দেখো কী কী গিফট এনেছে মেয়ের জন্য, আমাদের জন্য। তো সেটা আমি বলছিলাম কি আগে খুলে দেখাও কী কী এনেছো। তো বললাম না যে মেয়ের সামনেই জন্মদিন, তো সেজন্য আমি আসার সময় বললাম ওকে যে ওর জন্মদিনে ভালো দেখে একটা ড্রেস আসার সময় নিয়ে আসবে, এবং আর কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, তো সেই জন্য সেগুলো নিয়ে আসলো। আর মেয়ের জন্য 3 জোড়া জুতো নিয়ে এসছে, কমপ্লেন, তারপর কলগেট, অনেক কিছু নিয়ে এসছে। আর মেয়ে তো খুব খুশি এতগুলি ড্রেস দেখে, কত জোড়া ড্রেস নিয়ে এসছে। কারণ ওর পাপা যেহেতু বাড়ি থাকে না, দূরে থাকে ওর কাছ থেকে, তো সেজন্য পাপা আসার সময় কিছু আনলেও বেশ খুব খুশি হয়। অতদিন তো বুঝতো না, তেমনটা ছোটো ছিল, এখন যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে। তো অনেক দিন ধরে পাপাকে ফোনে বলছিল ড্রেস আনবে আমার জন্য, লিপস্টিক, চুড়ি, দেখাচ্ছিল কী কী আনবে ওর জন্য। তো ড্রেস দেখে সৃজা ভীষণ খুশি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের তো চৈত্র মাসের কেনাকাটা প্রায় মাঝামাঝি হয়ে গেল। আর চৈত্র মাসে কিছু কেনাকাটা করতে হবে না, মেয়ের সাথে সাথে আমাদের জন্য নিয়ে এসছে। তো এবার দেখো ফাইনালি সৃজার বার্থডে ড্রেসটা বের করছে। আর ড্রেসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে ড্রেসটা। ড্রেস সুন্দর হয়েছে, কিন্তু আমার মেয়ে জানো তো এইসব ড্রেস একদম পরতে চায় না। এই ড্রেসটা ওকে পরাতেই পারিনি। অনেক কষ্টে বললাম কি বাবা দেখি ড্রেসটা হয় কিনা, একটু ট্রাই করি, কিছুতেই পরাতে দিচ্ছিল। অনেক জোর করে পরিয়েছি, বারবার বলছিল খোলো খোলো। ওই ড্রেসগুলি পরতে একদম অস্বস্তি বোধ করে। তো সেই জন্য এইসব ড্রেস ওই বার্থডেতেই একদিন পরে আর সারা বছরই পরে থাকে। তো তারপর আমাদের জন্য যে শাড়ি আনলো সেগুলি একে করে খুলে দেখাচ্ছে। বর দূরে থাকে, আসার সময় কিছু আনলে মেয়ের যেমন খুব খুশি হয়, বাবা কিছু আনলে, তো আমারও আজ খুব খুশি লাগছিলো। বর আসার সময় শাড়ি এনেছে, দেখি খুব ভালো লাগে, খুব পছন্দ হয়েছে শাড়িগুলি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে কমেন্ট বক্সে। তো আমার খুব ভালো